পাবলিক নামের খবরের জেরে উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকায় 90 বছর বয়সী বৃদ্ধার পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক সহ মণ্ডল সভাপতি। 90 বছরের বৃদ্ধা কল্পনা দেবনাথ বারবার ব্যাংকে গিয়েও ভাতা পাচ্ছিল না বলে অভিযোগ ছিল। এই খবর প্রকাশিত হওয়ার পর বৃদ্ধা মহিলা কল্পনা দেবনাথের বাড়িতে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ চরিলাম বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি তাপস দাস সহ ভারতীয় জনতা পার্টি দলের এক প্রতিনিধি দল। বিধায়ক সুশান্ত দেব জানান, ব্যাংকে যোগাযোগ করে তিনি জানতে পারেন বৃদ্ধার ভাতা বন্ধ হয়নি। মূলত ওনার ভাতা ভুলবশত অ্যাডভান্স রূপে ওনাকে পূর্বে দিয়েছেন দপ্তর, তাই দপ্তর হিসাব নিকাশ ঠিক করে পুনরায় ভাতা চালু করবেন বলে জানান তিনি। গতকালকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা সংবাদ পরিবেশন হয়, বিভিন্ন মিডিয়া হাউস থেকে এটা দেখতে পাই। একটা বৃদ্ধ মহিলা ভাতার জন্য ব্যাংকে পায়ে হেঁটে গিয়েছে, এটা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। তো খবর পেয়ে আমাদের চরিলাম মণ্ডল সভাপতি সহ আমরা ওনার বাড়িতে আসি। সকালে ভিডিও এসেছিলেন খবর নেওয়ার জন্য। আসলে বিষয়টা হলো, নিউজে এরকম বলা হয়েছে ওনার সন্তান নেই। আসলে ওনার 3 জন সন্তান আছে। ওনার বাড়িতে সরকারি অনেক সুযোগ সুবিধা এসছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও ওনারা পেয়েছেন। আর টেকনিক্যালি যেই সমস্যাটা ভাতা নিয়ে, ওনার অ্যাডভান্স ভাতা ঢুকে গিয়েছিল প্রত্যেক মাসে 2000-এর জায়গায় 4000 করে। তো এই অ্যাডভান্সটা কেটে ওনার আবার নতুন করে ভাতা শুরু হবে। ভাতা বন্ধ হয়নি, এরকম কোনো বিষয় না। অ্যাডভান্স ধরুন 2 বছরের ভাতা 1 বছরে ঢুকে গেছে, এটা রিকভারি করার পর বাকিটা ঢুকানো হবে। তো সেটাই বিষয়, ওনার সঙ্গে কথা বললাম, খোলামেলা আলোচনা হয়েছে। বয়স্ক লোক, ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি এবং আগামী দিনে মানুষের সুবিধা অসুবিধা আমরা সবাই মিলে আছি এবং সংবাদ মাধ্যমও যেন একটু তদন্ত করে সংবাদটা পরিবেশন করলে হয়তোবা মানুষ বিভ্রান্ত হবে না, সে বিষয়টাও একটু লক্ষ্য রাখা দরকার। তো কোনো অসুবিধা নেই, আমরা এসেছি, কথা বলেছি এবং উনিও খুশ মেজাজে আমাদের সঙ্গে কথা বলেছেন। এদিন বৃদ্ধা মহিলার পাশে থেকে সর্বদা সাহায্য সহায়তা করার আশ্বাস দিলেন বিধায়ক সহ উপস্থিত নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।